প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না অমানুষ। কেন? এই কলিকালে এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। কেন? এই কলিরা তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষে তাই করে। আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে আগে তাকে তুমি খুশি করো। আমরা দুর্গা পূজায় অষ্টমীর দিন অঞ্জলি দিতে যাই ছেলে মেয়েকে নিয়ে নতুন পোশাক পরে, মায়ের অঞ্জলি দিতে যাই। কিন্তু মা দুর্গা আমাদেরকে বলছে, ওরে মাটির প্রতিমা পুজিবি, তোর ঘরে যে দুটো দেবদেবী আছে তাকে তো তুই পুজলি না, তুই আগে আমাকে এসেছিস। আরে তোর ঘরে যে দুটো দেবদেবী আছে পিতা মাতা কি তাকে তুই পূজা কর, তবে তো মাটির প্রতিমাকে পুজবি। এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু আমার পূর্বে প্রতিশ্রুতি নিয়ে যে নামও কোনোদিনও অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রাত চিরকাল যে নাম পৃথিবীতে আসেনি। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে, নিতাই গৌর হরি। এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার প্রত্যাশায়। এই নাম ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে না, এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালিয়দহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়?
মহাজন বলছেন নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত মানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে দেব মানুষ, একটি হচ্ছে শুধু মানুষ, আর একটি হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রাখুন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, আমার সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না। অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না। তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে, ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান, দেখেনি কেমন পারেন? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ, কিন্তু এমন জায়গায় বাস করে, ওকে ছুলে স্নান করতে হয়। যেমনি জগতে অনেক মানুষ আছে, এরা দেখতে সুন্দর, কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে, এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেতে দর্পণা মার্জনা ভব মহা দাবাগ্নি নির্বাপনা সেও কৈরাব চন্দ্রিকা বিতরণ বিদ্যা বুদ্ধু জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনম प्रतिपदं पुण्णामृत आस्वादन सर्व आत्मा समर्पणांग विजयते श्री कृष्ण चैतन्य हरिनाम संकीर्तन। হরি हरिनाम करो, हरिनाम করলে তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে, তখন ভগবান দিকটার বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না।
আর ভবিষ্যতে চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চলাচলে হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘোরে। কিন্তু বাবা, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, ওহে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। রাধে, প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাস করেছিলেন। তিনি তো মনে করতে পারতেন আমি গ্রাজুয়েশন পাস করেছি, রামকৃষ্ণদেব মুখ্য, আমি ওনার কাছে যাব না। তবে ওনাকে ওই বিএ পাস হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গ করেছিল বলে আজ সারা বিশ্ব বিবেকানন্দকে ভালোবাসেন। রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী এসে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্র একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ হিন্দু ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত শাস্ত্রগ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। কিসের শক্তি দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু।
এই যে কমিটি যে এত টাকা খরচা করে যে হরি নাম দিচ্ছে, এই হরি নামে কি হয়? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামেই, হরি নামে। আমাদের এই সারা ভারতবর্ষে যে রাস হয়, এই রাসও কিন্তু মা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। গোবিন্দের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তা রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একার দ্বারা তো সম্ভব নয়। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখবেন, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বাম অঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছিল। যখন রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন গোপীর সৃষ্টি হলো। এই 16 জনকে না 10টা ইন্দ্রিয় ষড়রিপু, যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, তারাই হচ্ছে সরাসা গোপী। হরি বল। গোপী কাদেরকে বলে? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বললেন। একদিন শ্রীধাম গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, তুমি তো বলো যে হে রাধে, তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। গোবিন্দ বলল, বলো রাধে। দেখো, সমস্ত গোপীতে একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন গোবিন্দ মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে। যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বললে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি সবসময় ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কারণ ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তার প্রতি ততটা কদর থাকে না। কারণ দেখবেন আমার যে বাবারা চাকরি করে, ব্যবসা সূত্রে বাইরে থাকেন, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে না। এই জন্য ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তার প্রতি ততটা কদর থাকে না। ভগবান বললেন, এই জন্য আমি সবসময় ভক্তের সামনাসামনি থাকি না, ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেমন? এক শেঠজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোর তা বুঝতে পেরেছে ওই শেঠজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমি ওই শেঠজির পাশে বসবো।
আর শেঠজি যখন বাথরুমে যাবেন আমি সেই সময় শেঠজির টাকাগুলো চুরি করে নেব। পাশে বসেছে শেঠজি যখন বাথরুমে যায় চোরটা শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এইবার 3 দিন পরে যখন নেমে যাবে তখন চোরটা শেঠজির কাছে গিয়ে বলছে, বাবু আমি বুঝতে পেরেছি আপনার কাছে টাকা আছে আর আপনিও বুঝতে পেরেছেন আমি একজন চোর, তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিনে আপনি টাকাটা রেখেছেন কোথায়? কেন বাবা এখানেই ছিল? মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে তো 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে সেই সময় আমার টাকাটা আমি তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না আর টাকাও পাবে না। তেমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাই না। এই হৃদয় মন্দির যে তিনি আছে এই জায়গাটাই তো আমরা দেখি না। তাই বল হরি বল। আমার হিয়ারি মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাইনি তোমায়, দেখিতে আমি পাইনি। হিয়ারি মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাইনি তোমায়, দেখিতে আমি পাইনি। বাহির পানি বাহির পানি চোখ মিলেছি, বাহির পানি তোমার হৃদয় পানি যাইনি আমার তার মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাইনি তোমায়, দেখিতে আমি পাইনি। আমি সকল ভালোবাসা, আমার সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, আমি তোমার কাছে যাই রে। আমার প্রাণ মাঝে লুকিয়েছিলে, দেখিতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি, আমি দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। এই বলে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী আমার ব্রজের ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর হে কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ এসেছে। রাধে তুই কাঁদছিস কেন? রাধারানী বলে, জানিস সখী আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়েছিস তুই। তা তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব।
সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে এলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলণ্ডিনীর শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রচক্র সতীশানকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম শ্রীমতী রাধা। সরই সার্য ছয় টানে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। শ্রীমতী রাধা। এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। তাহলে এই নাম আপনারা গাইবেন তো মা? গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বলে নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেব। গাইবেন তো এই নাম? শ্রিয়ালের দিব্যি এই নাম আপনারা ভালোবাসেন তো? এই নাম গাইবেন তো আপনারা? আচ্ছা, যারা যারা গাইবেন একবার জোর সে উলুধ্বনি দাও তো। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা গাইবেন না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা হরিনাম করবেন একবার জোর সে উলুধ্বনি হরিধ্বনি করো। সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন শ্রীমতী রাধা রানী কি জয়। এই সেই হরিনাম যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়।
এই জন্য দেখবেন অসুর প্রকৃতির মানুষ যারা, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। কারণ এই হরিনাম করলে বদ্রক্ষ ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরের। এই জন্য দেখবেন অসুর প্রকৃতির মানুষ যারা, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। এরা কারা বলুন তো? এরা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছে যদি বলেন হরিনাম শুনতেন? এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফেই প্রথম ফার্স্ট বাসে উঠে দেখে কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটাই সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গেলে পান দিয়ে চেবাচ্ছেন। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। ও বুড়িমা, বুড়িমা কি আপনাকে যখন উঠতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাবা, বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। রাধা রানীর নামে সন্তুষ্ট হয়ে স্বয়ং গোবিন্দ নেমে এলেন। কে? কি আমার নাম করে, কিন্তু কৃষ্ণের ওপরে যে আমার রাধারানীর শূন্যে ভাসছে। রাধারানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপর দিকে তাকিয়ে দেখে কিনা রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন আমার গোবিন্দ রাধারানীকে নামালেন, নামিয়ে বললেন রাধে, রাধে গো তোমারই নামে আমি সন্তুষ্ট হয়েছি, কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন? আহা শুনো রাধা, দিন দিন